আদ্রিয়ান মেঘের উন্মুক্ত কোমর স্পর্শ করে। মেঘের সারা শরীর অসাড় হয়ে যায়, সারা শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে যায়। মেঘ লাজুক লতার ন্যায় লজ্জায় আদ্রিয়ানের বুকে মুখ লোকায়। মেঘের শরীর তার বুক স্পর্শ করার সাথে সাথে আদ্রিয়ানের ঠোঁটে প্রশান্তির হাসি ফুটে ওঠে। আদ্রিয়ান আর মেঘের ঘনিষ্ঠ মুহূর্ত দূর থেকে দাঁড়িয়ে দেখছিল জিয়া। রাগে তার সারা শরীর জ্বলে যাচ্ছে। আদ্রিয়ান তার সাথে কাপল ড্যান্স করতে চাইল না, কিন্তু এখন মেঘের সাথে ঠিকই ড্যান্স করছে, তাকে জড়িয়েও ধরছে। তবে কি জিয়ার সন্দেহই ঠিক ছিল? আদ্রিয়ান তাকে নয়, বরং মেঘকে ভালোবাসে। কিন্তু জিয়া আদ্রিয়ান আর মেঘকে কখনো একসাথে থাকতে দেবে না। আদ্রিয়ান শুধুমাত্র জিয়ার রাগী দৃষ্টিতে আদ্রিয়ান আর মেঘের দিকে তাকিয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে বলে ওঠে কথাটা। আদ্রিয়ান মেঘকে তার বাহুদয়ের শক্ত বাঁধনে আবদ্ধ করে। মেঘ তার আঁখি যুগল বন্ধ করে ফেলে, তার সমস্ত শরীর এলিয়ে দেয় আদ্রিয়ানের বুকের ওপর। আদ্রিয়ানের শরীর থেকে একটা মিষ্টি সুবাস ভেসে আসছে, যা মেঘকে পাগল করে তোলে। মেঘ যত চেষ্টা করে আদ্রিয়ান নামক মানুষটার থেকে দূরে থাকতে, নিয়তি তাকে ঠিক ততটাই কাছে নিয়ে আসে। ভাগ্য কি সত্যিই চায় আদ্রিয়ান আর মেঘের মিলন হোক, তাদের দুটি আত্মা এক দেহের নীড়ে বন্দি থাকুক? আদ্রিয়ান কি সত্যি এই জন্মে মেঘকে ভালোবাসবে? তার স্ত্রীর মর্যাদা দিয়ে সারা জীবন আগলে রাখবে? ভালোবাসবে মেঘকে সে? মেঘের মনের অজান্তে করা প্রশ্নের উত্তর তার জানা নেই। শুধু সময়ের অপেক্ষা আর ভাগ্যের ওপর বিশ্বাস ছাড়া মেঘের আর কি করার থাকে। তবে আদ্রিয়ান যদি জিয়াকে ভালোবেসে থাকে, তবে মেঘ তার থেকে দূরে থাকবে। অন্য কারোর ভালোবাসা তার প্রিয় মানুষকে কেড়ে নিয়ে কখনো সুখী থাকা যায় না, তা মেঘ জানে। তাই হয়তো আদ্রিয়ানের থেকে দূরে থাকা ন্যূনতম প্রয়াস সে করে। তবে মেঘের সমস্ত চেষ্টা সব সময় ব্যর্থ হয়। সে চাইলেও পারে না আদ্রিয়ানের থেকে দূরে থাকতে। কি করার উচিত এখন মেঘের? সে আর কত চেষ্টা করার পর আদ্রিয়ানকে ঘৃণা করতে পারবে? সে সত্যি কি পারবে কোনোদিন? মেঘ আদ্রিয়ানের বুকের ওপর থেকে তার মুখ তোলে, নিজের মনকে শক্ত করে, একটু সাহস দেখিয়ে আদ্রিয়ানের হাত ছাড়ায় তার কোমরের ওপর থেকে। কিন্তু আদ্রিয়ান মেঘের বারণ শুনল না। সে অধিকার দেখিয়ে মেঘের কোমর শক্ত করে পুনরায় জড়িয়ে ধরল। মেঘকে চোখের ইশারায় জানান দিল যে সে আদ্রিয়ানের বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। কিন্তু মেঘ আদ্রিয়ানের কথা শুনল না। সে জেদ বা সাহস দেখিয়ে আবারও আদ্রিয়ানের হাত সরিয়ে দেয়। এরপর দ্রুত তার থেকে দূরে যাওয়ার জন্য পা বাড়ায়। আদ্রিয়ান পুনরায় মেঘের হাত ধরে তাকে ঘুরিয়ে নিল। মেঘের পিঠ গিয়ে ঠেকে যায় আদ্রিয়ানের বুকের সাথে। আদ্রিয়ানের এমন কাণ্ডে মেঘ বিরক্ত হয়ে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, কি করছেন? আপনি আমার হাত ধরছেন কেন? আমার ড্যান্স পার্টনার আপনি নন, বরং অন্য একজন। ছাড়ুন আমায়, জিয়ার সাথে গিয়ে ড্যান্স করুন। আদ্রিয়ান হয়তো মেঘের কথায় এতটা প্রাধান্য দিল না। সে বলে ওঠে, তুমি ওই ছেলের সাথে ড্যান্স করতে আনইজি ফিল করছিলে। মেঘ সত্যি ওই ছেলের সাথে ড্যান্স করতে অস্বস্তি বোধ করছিল, কিন্তু মেঘ তা স্বীকার করে না। সে জেদ দেখিয়ে বলে ওঠে, তবু আমি ড্যান্স পার্টনারের সাথেই ড্যান্স করতে চাই। ছাড়ুন আমার হাত। মেঘের কথা শুনে আদ্রিয়ান মেঘকে পুনরায় প্রশ্ন করে, তুমি কি সত্যি ওই ছেলের সাথে ড্যান্স করতে চাও মেঘ? মেঘ হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে সম্মতিসূচক উত্তর দেয়, চাই। কিন্তু আমি চাই না মেঘ। মেঘ আদ্রিয়ানের কথা স্পষ্ট বুঝতে পারল না। সে বলে, কি চান না আপনি? তুমি অন্য পুরুষের সাথে কাপল ড্যান্স করো। কিন্তু কেন? আমি অন্য কারোর সাথে ড্যান্স করলে আপনার কি? আমি কে হই আপনার? জানি না। মেঘ অধীর আগ্রহে আদ্রিয়ানের উত্তর শোনার অপেক্ষা করছিল, কিন্তু আদ্রিয়ান শুধু জানি না বলে শেষ করে দিল। কেন জানে না সে? মেঘ অন্য কারোর সাথে ড্যান্স করলে তার সহ্য হয় না, এটাই সত্যি। জিয়া তার প্রেমিকা, তাকে ঠিকই অন্য পুরুষের সাথে ড্যান্স করতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু মেঘকে দেবে না। আদ্রিয়ান তো জানে না মেঘই তার বিবাহিত স্ত্রী। তবু এত অধিকার বোধ কেন তার মেঘের ওপর? নিজের প্রেমিকার চেয়ে মেঘের ওপর আগ্রহ কেন আদ্রিয়ানের?
মেঘের ভাবনার মাঝে হঠাৎ করে আদ্রিয়ান তার পেটের উপর থাকা শাড়ির উপরে হাত রাখে। মেঘ চমকে যায়। আদ্রিয়ান ঠোঁট অগ্রসর করে আসে মেঘের কানের লতির কাছে। মেঘের বুকের ভেতর ঢিপ ঢিপ করে ওঠে, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। আদ্রিয়ান হয়তো অনুভব করে মেঘের অবাধ্য হৃদয় স্পন্দন। সে মেঘের কানের লতির কাছে মুখ নিয়ে পেটের ওপর হালকা চাপ দেয়। মেঘ থরথর করে কেঁপে ওঠে। আদ্রিয়ানের মেঘের পেটসহ কোমর ধরে তার সম্পূর্ণ দেহ উঁচু করে ধরে। মেঘের পরনে শাড়িটা সুতির, তাই আদ্রিয়ানের হাত শাড়ির উপরে রাখলেও পেটের ভিতরে স্পর্শ করা যাচ্ছে। আদ্রিয়ান যা করছে তার নাচের পার্ট ছিল। অনুষ্ঠানে উপস্থিত সকলে তার পার্টনারের সাথে এমন করে ড্যান্স করছে। মেঘের স্পর্শে এসে আদ্রিয়ানও ঘোরের মধ্যে চলে যায়। আদ্রিয়ান স্পর্শ যখন গভীর হতে শুরু করে, তখন হঠাৎ পার্টির সকলে শব্দ করে হাততালি দেওয়া শুরু করে। মিউজিক বন্ধ হয়ে যায়, সকলের ড্যান্স করা শেষ হয়। আদ্রিয়ানেরও হয়তো হুঁশ ফিরে আসে। সে মেঘকে নিচে নামায়। মেঘ যখন সকলের উপস্থিতি বুঝতে পারে, তখন সে আদ্রিয়ানের থেকে দূরে চলে যায়। অনুষ্ঠানের ড্যান্সটি কারণ আর আবিয়ার হলেও মূল আকর্ষণ হয় মেঘ আর আদ্রিয়ান। সকলে তাদের কাপল মনে করে আর তাদের ড্যান্সের প্রশংসা করে। বেচারা জিয়া মুখ ফুলিয়ে রাগে জেদ করে সে সকলের থেকে দূরে গিয়ে বসে থাকে। ড্যান্সের পর আদ্রিয়ান মেঘের মুখের ভাবভঙ্গি কেমন হয়েছে সেটা দেখার জন্য তার দিকে তাকায়, কিন্তু মেঘ তাকে ইগনোর করে। সে ফিরেও তাকায় না আদ্রিয়ানের দিকে। কাজিনদের সাথে গল্প করতেই সে ব্যস্ত। অনুষ্ঠানে আবিহা আর করণের সাথে সকলে অনেক ছবি তোলে। তারা একসাথে খাওয়া দাওয়া করে। মেঘ আদ্রিয়ানের থেকে দূরে থাকে। সে সকল আত্মীয় স্বজনদের সাথে কথা বলে অনুষ্ঠানের বাকি সময়টুকু কাটিয়ে দেয়। আজ আবিহা আর করণের বিয়ের সকল অনুষ্ঠান শেষ হয়েছে। সকল আত্মীয় স্বজন সকলে এখন বিদায় নেবে। আবিহার দুষ্টু কাজিনরা তাদের বাসায় ফিরে যাবে। এর জন্য মেঘের মনটা খারাপ। আমেরিকায় আসার পর থেকে তাদের সাথে সে অনেক সময় কাটিয়েছে, তবে মন খারাপ হলেও সকলকে বিদায় দিতেই হবে। বিকেল প্রায় শেষের দিকে, সূর্য অস্তমিত হয়ে গেছে প্রায়। আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ধরণীর বুকে। আমেরিকায় বৃষ্টি হওয়ার পরিমাণ হয়তো এখন বেড়ে গেছে। রিসর্টের সামনে দাঁড়িয়ে আছে 3টে গাড়ি, যার মধ্যে একটি গাড়ি ফুলে ফুলে সজ্জিত আর অন্য দুটি সাধারণ। রিসর্টের সদর দরজা অতিক্রম করে বাহির থেকে বের হয়ে আসে এক কনে বউ, যার জন্য আবিহা এখন তার গন্তব্য তার স্বামী করণের বাড়ি। তার সাথে তার আত্মীয় স্বজন, মা বাবা, কাজিনরা সকলে রয়েছে। আবিহার মা কান্না করছে। আবিহার চোখের কোণেও জল জমা হয়েছে। আবিহার বিয়ের দিন তার মা এত কান্না করেনি, কারণ মেয়ে তার বিয়ে হয়ে রিসর্টেই থেকে যায়। বউ ভাতের অনুষ্ঠান অবধি তারাও রিসর্টে থাকে। কিন্তু আজ আবিহার রিসর্ট ছেড়ে চলে যাবে তার শ্বশুর বাড়ি। আবিহার মা বাবার কান্না দেখে মেঘ দীর্ঘশ্বাস ছাড়ে। মেয়ের বিয়ে নিয়ে প্রতিটা মা বাবার কত স্বপ্ন থাকে, তাই না? মেঘের জন্মের সময় হয়তো তার মায়েরও স্বপ্ন ছিল মেঘের বিয়ে নিয়ে, কিন্তু সব শেষ হয়ে গেল। জন্মের সময় তার মা মারা গেল, এরপর কয়েক বছর পর বাবা, আর বিয়ের পর তার স্বামীও অপরিচিত হয়ে গেল। মেঘের জীবনের শুরু করে শেষ অবধি কোনো মানুষ তাকে ভালোবেসে থেকে গেল না। সবাই ছেড়ে চলে গেছে। সত্যি মেঘ, তুই কারোর আপন হলি না। আবিহার মা বাবা তাদের মেয়েকে গাড়িতে তুলে দেয়। পাশের সিটে বসেছিল করণ। মেঘ এতক্ষণ আবিহার সাথেই ছিল। আবিহা গাড়িতে ওঠার পর মেঘ যখন ড্রাইভারের সিটের পাশের সিটে বসার জন্য দরজা খুলবে, তখন করণ বলে ওঠে, আরে মেঘ, তুমি এখানে বসছো কেন? তুমি এই গাড়িতে যেতে পারবে না। কেন করণ ভাইয়া? গাড়ির সামনে তো জায়গা আছে। আরে তাহলে আমি কোন গাড়িতে যাব? ফারহানা আন্টি আর আঙ্কেলের সাথে? করণ শয়তানি হাসি দিয়ে বলে, না, তুমি মা বাবার সাথে যাবে না, তুমি আদ্রিয়ানের সাথে ওর গাড়ি করে বাড়ি যাবে। করণের মুখে আদ্রিয়ানের নাম শুনে মেঘ থমকে যায়। তার এখন আদ্রিয়ানের সাথে একই গাড়ি করে যেতে হবে? অসম্ভব। মেঘ, তুই কিছুতেই ওই শয়তান লোকের সাথে কোথাও যাবি না। আদ্রিয়ান রেদওয়ানের থেকে যত দূরে থাকবি তোর জন্য ততই মঙ্গল। মেঘ বলে ওঠে, করণ ভাই, আমার কেন আদ্রিয়ান স্যারের সাথে একই গাড়িতে যেতে হবে? আমি এই গাড়িতে যাই, এখানে তো জায়গা আছে। না মেঘ, তুমি আদ্রিয়ানের সাথে ওর গাড়িতে যাও। আমি আর আবিহা একান্তে একটু সময় কাটাতে চাই।
তাই মেঘ, তুমি আদ্রিয়ানের সাথে ওর গাড়িতে যাও। মেঘ এখন কি বলবে? কারণের মুখের উপর কি করে বলবে যে সে আদ্রিয়ানের সাথে যেতে চায় না? আর আবিহা আর কারণ হয়তো একান্তে একটু সময় কাটাতে চায়, তারা হয়তো এখন গাড়ি করে কোথাও ঘুরতে যাবে। মেঘ দুজন কাপেলের মধ্যে কি করে থাকবে? মেঘ সেজন্য মুখে সৌজন্যমূলক হাসি বজায় রেখে গাড়ির দরজা বন্ধ করে বাহিরে চলে যায়। কারণ মেঘের কাণ্ড দেখে হাসে, তার পরিকল্পনা সফল হয়েছে। সে আবিহাকে নিয়ে এখন কোথাও ঘুরতে যাবে না, তারা একান্তে সময়ও কাটাবে না। এই কথাগুলো শুধুমাত্র একটা বাহানা ছিল মেঘকে আদ্রিয়ানের গাড়িতে পাঠানোর জন্য। মেঘ গাড়ি থেকে নেমে বাহিরে যায়, এরপর মুখ কাঁচুমাচু করে আদ্রিয়ানের গাড়ির দিকে এগিয়ে যায়। মেঘের এখন নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছে। সে যত আদ্রিয়ানের থেকে দূরে থাকতে চায়, নিয়তি তাকে ঠিক ততই কাছে নিয়ে আসে। মেঘ কি করবে এখন? কি করে দূরে থাকবে এই আদ্রিয়ান রেদওয়ানের থেকে? আদ্রিয়ান গাড়ির ভিতরে বসেছিল। মেঘকে তার গাড়ির দিকে এগিয়ে আসতে দেখে তার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে, কিন্তু সে তার হাসি দ্রুত লুকিয়ে রাখে। এরপর পরিচিত গম্ভীর লুক নিয়ে গাড়ির সিটে বসে থাকে। মেঘ ধীর পায়ে হেঁটে এগিয়ে যায় আদ্রিয়ানের গাড়ির কাছে। গাড়ির কাঁচে আদ্রিয়ানের গম্ভীর মুখ দেখা যায়। আদ্রিয়ান তাকে দেখে খুশি হয়েছে না রাগ করেছে তা বোঝার উপায় নেই। মেঘ গাড়ির কাছে পৌঁছে যখন পিছনের দরজা খুলতে যাবে, তখন ড্রাইভিং সিটে বসে থাকা আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এই মিস, আমি আপনার ড্রাইভার নই যে আপনি পিছনের সিটে বসবেন। চুপচাপ এসে বসো সামনে। আদ্রিয়ানের ধমক সুরে কথাটা বলে ওঠে। মেঘ পিছনের দরজা শব্দ করে বন্ধ করে দেয়, যা তার রাগের বহিঃপ্রকাশ। আদ্রিয়ান মেঘের কাণ্ড দেখে মনে মনে হাসে, কিন্তু মুখে প্রকাশ করে না। এরপর মেঘ গাড়ির সামনে দরজা খুলে ড্রাইভিং সিটে আদ্রিয়ানের পাশে বসে। মেঘ বিড়বিড় করে আদ্রিয়ানকে কিছু গালি দেয়, শয়তানি বেটা, খবিশ লোক ইত্যাদি। মেঘের গালি দেওয়ার মধ্যে আদ্রিয়ান বলে ওঠে, আমাকে গালি দেওয়া বন্ধ করে সিট বেল্ট লাগাও। আদ্রিয়ানের কথা শুনে মেঘ থতমত খেয়ে যায়। আদ্রিয়ান কি তার মনের কথা শুনতে পেয়ে যায় নাকি? মেঘ গালি দেওয়া বন্ধ করে তাড়াতাড়ি সিট বেল্ট লাগায়, কিন্তু সিট বেল্ট লাগাতে পারছে না। আদ্রিয়ান বিষয়টা খেয়াল করে। হঠাৎ আদ্রিয়ান মেঘের কাছে চলে যায়। মেঘ কিছুটা অবাক হয়ে যায়। আদ্রিয়ান মেঘের হাতে থাকা বেল্ট শক্ত করে লাগিয়ে দেয়। একবার মেঘের মুখের দিকে তাকায়, মেঘ মুখ অন্য পাশে ঘুরিয়ে নেয়। আদ্রিয়ান হাসে। এরপর সে আবার তার জায়গায় ফিরে যায়। আদ্রিয়ান বলে, সিট বেল্ট লাগানোর শক্তি নেই তোমার মেঘ? কি খাবার খাও তুমি? আমার শক্তি ঠিকই আছে, আর আমি অনেক খাবার খাই। বিশ্বাস তো হয় না। তবে আপনি একদিন আমায় ভাত খাইয়ে দিয়েন, দেখবেন এই মেঘ কত খাবার খেতে পারে। ওয়েট, তুমি কি চাও আমি তোমায় খাবার খাইয়ে দিই? মেঘ নিজের অজান্তেই কি বলে ফেলেছে তা সে বুঝতে পারে। মেঘ বলে ওঠে, না, আমি কিছু চাই না আপনার থেকে। এখন কথা না বলে গাড়ি চালান। আদ্রিয়ান মেঘের কথা শুনে হাসে। এরপর সে গাড়ি স্টার্ট দেয়। মেঘ গাড়ির জানালা দিয়ে বাহিরের পরিবেশ দেখতে থাকে মনোযোগ দিয়ে। আমেরিকায় পিচ ঢালা রাস্তায় গাড়ি চলছে আপন মনে। মেঘ কিছু সময় জানালা দিয়ে তাকিয়ে থাকার পর সে আবার এদিকে ফিরে তাকায়। গাড়ির সিটে হেলান দিয়ে আদ্রিয়ানের দিকে তাকায়। জানালা দিয়ে বৃষ্টি আর মৃদু বাতাস আসছে। আদ্রিয়ান গাড়ি ড্রাইভ করছে, তার কপালে থাকা ছোট্ট ছোট্ট চুল উঠছে। আদ্রিয়ানের দিকে মেঘ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ করে আদ্রিয়ান বলে ওঠে, মেঘ, এইভাবে তাকিয়ে থাকলে কিন্তু আমি মনোযোগ দিয়ে ড্রাইভ করতে পারবো না। পরে যদি অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু আমার দোষ নেই। আদ্রিয়ানের কথাটা শুনে মেঘ তার দৃষ্টি সরিয়ে নেয়। মেঘ বলে, আমি কেন আপনার দিকে তাকিয়ে থাকবো? আমি বাহিরের বৃষ্টি দেখছিলাম। আমি জানি মেঘ, তুমি আসলে কি দেখছিলে। মেঘ তার চোখ বন্ধ করে ঘুমিয়ে যাওয়ার ভান করে। আদ্রিয়ান লুকিং গ্লাসে মেঘের কাণ্ড দেখে ঠোঁট চিপে হাসে। আদ্রিয়ান বলে, আমার অবুঝ মেঘবালিকা। চলবে গল্প তোমার নামে নীলছে তারা। লেখিকা হিয়া।